এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে হয়েছে একেবারে। বিরিয়ানিটা কত সুন্দর, সলা সলা একবারে লম্বা লম্বা। ঠিক আছে, ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি তৈরি করেছি আজকে। খেতে খুব টেস্টি হবে। ঠিক আছে, কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, এনবি ভিলেজের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার। বন্ধুরা, আজ 1 জানুয়ারি উপলক্ষে আমি একটা সুন্দর অসাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি। আপনারা তো অনেক রকম বিরিয়ানি রান্না করে খেয়ে দেখেছেন, তো আমি আজকে একটা সম্পূর্ণ ইউনিক পদ্ধতিতে বিরিয়ানি রান্না করে দেখাবো। এই বিরিয়ানির মধ্যে থাকবে প্রচুর পরিমাণে ভেজিটেবল আর থাকবে চিকেন। তাই বন্ধুরা, এই বিরিয়ানির নাম দিয়েছি আমি আজকে ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে খুব সুন্দর লাগে। তবে বন্ধুরা, আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা চলুন শুরু করা যাক। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। দেখুন এই চালটা কত সুন্দর লম্বা লম্বা চাল। এই চালের দম বিরিয়ানি খেতে খুব সুন্দর লাগে। এখন আমি এই চালটা 3-4 ঘন্টা ভিজিয়ে রাখবো। চালটা এখন ভিজিয়ে দিয়ে দিচ্ছি, জল ঢেলে দিচ্ছি চালের মধ্যে। ভালো বিরিয়ানি তৈরি করতে গেলে চালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখলে চালটা খুব সুন্দর ফোলে আর গোটা গোটা থাকে, সেই জন্য চালটা অনেক সময় ধরে ভিজিয়ে রাখতে হয়। বন্ধুরা, ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি করার জন্য কি কি ভেজিটেবল নিয়েছি চলুন দেখা যাক। এখানে নিয়েছি ফুলকপি, মটরশুঁটি, বিন, এখানে গাজর কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম দেখুন কত সুন্দর সাইজ করে কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে 3 কেজি চিকেন নেওয়া হয়েছে। বন্ধুরা, দেখে নেওয়া যাক কী কী মশলা নিয়েছি। বন্ধুরা, এখানে 90 গ্রাম মতো আদা বেটে নিয়েছি। এখানে 3টে গোটা রসুন নিয়েছি। এখানে লবণ নিয়েছি, হলুদ নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি জিরে 25 গ্রাম, ধনে 25 গ্রাম আর 5 গ্রাম মতো গোলমরিচ নিয়েছি, একসাথে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি 100 গ্রাম মতন কিশমিশ। বন্ধুরা, এই মশলাটা ছাড়াও আরও কী কী গুঁড়ো মশলা নিয়েছি চলুন দেখা যাক। এখানে নিয়েছি তেল, এখানে নিয়েছি মিট মশলা, গরম মশলা, বিরিয়ানি মশলা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, এখানে গোটা লং এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, ঘি নিয়েছি আর ব্রেস্তা করার জন্য পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা ছাড়াও মাংসের জন্য আরও নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি মাংসের জন্য। 1 কিলো মতো আলু কেটে নিয়েছি। চলুন বন্ধুরা, আজকে দুর্দান্ত রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, মাংসটা এখন ম্যারিনেশন করে নেব। বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিচ্ছি, লঙ্কা যতটুকু বেটে নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি, জিরে ধনে গোলমরিচ যা বেটে নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি, আদা বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি, রসুন বাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি, মিট মশলা দিচ্ছি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। এখন আমি ভালো করে মাংসটা ম্যারিনেশন করে রেখে দেবো কিছু সময়। মাংসটা ম্যারিনেশন করে রেখে দিলে খুব সুন্দর টেস্টিটা ভালো হয়। বন্ধুরা, এবার আমি ঘন্টাখানিক মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা দেখুন, নতুন উনানটা দুটো কড়াই বসিয়েছি। দুটো কড়াইতে 2 ভাবে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে।
দুটো কড়াই গরম হয়ে গেছে, দুটো কড়াইতে আমি একসাথে তেল দিয়ে দিচ্ছি। এটা ভেজিটেবলগুলো ভাজবো আর এটা আলুগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার ফুলকপিটা আমি ভেজে নেব। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবার এতেও হলুদ দিয়ে দিচ্ছি, আলুতেও হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা এখন আলুগুলো ভাজা হয়ে গেছে, কালার চলে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা এখন ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সিদ্ধটা ভালো হবে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এটাও নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ভাজা করে নেব। এদিকে মাংস ঢাকাটা তুলে নিচ্ছি। বন্ধুরা তো খুব সুন্দর বেরিয়েছে, বন্ধুরা মাংস কষানো হচ্ছে। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি। বন্ধুরা মাংসটা কষা কষা হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা ভালো করে দিয়ে দিচ্ছি। জল আলু সব দেওয়া হয়ে গেল, মটরশুঁটি ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। আমার তেল দিয়ে দিচ্ছি, এখন আমি বিনগুলো ভেজে নেব। অল্প একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি গাজরগুলোও দিয়ে দিচ্ছি, তার মতো লবণ দিচ্ছি। একটা ডিজাইন হচ্ছে। বন্ধুরা ঢাকনাটা তুলে নিচ্ছি। বিন আর গাজর একসাথে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করে নেব, পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। বন্ধুরা মাংসটা হয়ে গেছে, এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব। আচ্ছা বন্ধুরা মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা রাইসটা সিদ্ধ করার জন্য আমি হাঁড়ি বসিয়ে দিচ্ছি। জলটা গরম হবে, তারপর চালটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু চিনি দিয়ে দিচ্ছি। সুন্দর হয়েছে একেবারে। নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। এখন এটাও নামিয়ে নেব। বন্ধুরা আলাদা আলাদা মশলা নিয়েছি, এখানে লং এলাচ দারচিনি নিয়েছি, দুটো দুই হাঁড়িতে দিয়ে দেবো। এই হাঁড়িতে একটা দিলাম। দেখেন চালটা ভিজে গেছে, খুব সুন্দর ফুলে গেছে। এই চালটা এখন আমি, জলও গরম হয়ে গেছে, হাঁড়িতে দিই। এবার ছোট হাঁড়িতে চালগুলো দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। এবার বেশি করে আগুনটা দিচ্ছি, টকবকারে ফুটে তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। গামলার মধ্যে করে আমরা বিরিয়ানিটা দমে বসাবো। এখন আগে গামলার মধ্যে ঘিটা দিয়ে মেখে নিচ্ছি। মাংসটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি রাইসটা চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এবার ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। আমি কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। এখন আমার ঘিটা দিয়ে দিচ্ছি।
এবার একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি। বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বিরিয়ানিটা দমে বসেছিলাম, হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি চাটনি আর পাঁপড়টা ভেজে নেব। এখন নামিয়ে নিচ্ছি। চাটনি করবো, এটা পাঁপড় ভাজবো। কড়াইটা গরম হয়ে গেছে, এখানে চাটনিটা করব। তেল দিচ্ছি, পাঁপড় ভাজার জন্য তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে ফোড়নটা, এখন আমি টমেটো ছেড়ে দিচ্ছি। হলুদ দিচ্ছি। এখন আমি টমেটোটা ঢাকা দিয়ে দিচ্ছি। এখন পাঁপড়গুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি আমার পারফেক্ট তৈরি করা হয়ে গেছে। দমে বসেছিলাম, দম থেকে নামিয়ে নিয়ে আসছি। এই দেখুন কেমন হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ দেখুন। দেখেছেন কত সুন্দর ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি তৈরি করা হয়েছে। বন্ধুরা, ইউনিক পদ্ধতিতে তৈরি করেছি। দেখেছেন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর সেন্টটা যা বেরোচ্ছে, এখন আমার মনটা ভরে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে হয়েছে একেবারে। বিরিয়ানিটা কত সুন্দর, সলা সলা একেবারে লম্বা লম্বা। দেখেছেন, ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি তৈরি করেছি আজকে। খেতে খুব টেস্টি হবে। দেখেছেন কত সুন্দর হয়েছে দেখতে। বন্ধুরা, আমাদের পারফেক্ট ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি একেবারে তৈরি করা হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আমি থালাই করে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর বিরিয়ানির চালগুলো। এ দেখুন একেবারে ঝরঝরে সরু লম্বা লম্বা চাল। দেখেছেন কত সুন্দর বিরিয়ানিটা তৈরি হয়েছে। আর আলুটাও দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে একেবারে। দেখুন, এই দেখুন কত সুন্দর তুলতুলে নরম। এবার মাংসটা দেখাচ্ছি। মাংস তো এত সুন্দর, মাংস তো বলাই যাবে না, কত সুন্দর হয়েছে। এই দেখুন ধরার সাথে সাথেই মাংসটা খুলে যাচ্ছে। দেখেছেন কত সুন্দর হয়েছে। আর সাথে নিয়েছি চাটনি আর পাঁপড়। এবার আমি একটু খেয়ে দেখছি কেমন লাগে। দেখেছেন মাংসটা দেখুন কত সুন্দর, একদম তুলতুলে নরম হয়ে গেছে। এবার খেয়ে দেখি কেমন লাগে। খুব সুন্দর হয়েছে। সেন্টটা যে বেরোচ্ছে, সেন্টেই পেটটা ভরে যাচ্ছে। বন্ধুরা, আমি ভেজিটেবল চিকেন দম বিরিয়ানি তৈরি করেছি। এই রেসিপিটা ইউনিক পদ্ধতিতে তৈরি করেছি। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বন্ধুরা,